নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি গিলে বেটে দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে অসাধারণ লাগে। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও ছোট ছোট পিস করে রাখা আলু। আর নিয়ে নিচ্ছি বাঁধাকপি, একদম ঝুরি ঝুরি করে কাটা। আর তার সাথে নিয়ে নিচ্ছি মেটে গিলে ও সামান্য পরিমাণ সলিড চিকেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ। আমি এই চিকেনটিকে ভেজে করব। হাতের সাহায্যে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা অন্যদিকে বাঁধাকপিটা হালকা করে সেদ্ধ করে নেব। তো কড়াই বসিয়ে দিলাম, এরপর এর মধ্যে জল ঢেলে দেবো। আমি এখানে পরিমাণ মতো জল নিচ্ছি বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য। এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে জলটাকে উষ্ণ গরম করার জন্য রেখে দেবো। এরপর অন্য একটা কড়াইতে তেল দিয়ে তেলটিকে গরম করে নেব। তেলটি গরম হয়ে এসছে, এবার কেটে রাখা আলুগুলো এক এক করে ভেজে নেব লাল লাল করে। আলুটা ভাজা হতে হতে এদিকে উষ্ণ গরম জল হয়ে এসছে। এরপর বাঁধাকপিটা আমরা ছেড়ে দেবো। মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার আলুগুলি আমার লাল লাল করে ভাজা কমপ্লিট, এক এক করে তুলে নেব। এবার ওই একই গরম তেলে আমি মেটে গিলে গলা ও সলিড চিকেনগুলিকে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। ওই অন্য কড়াইতে তেল দিয়ে তেলটিকে গরম করে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। তার সাথে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেব। এবার এখানে সামান্য পরিমাণ স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। সামান্য পরিমাণ জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলাটিকে আর একটু ভালো করে কষিয়ে নেব। প্রায় মশলাটি কষে এসছে, এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। ব্যাস, কষানো একদম পুরো কমপ্লিট। এরপর বাঁধাকপিগুলো সেদ্ধ করা ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। এরপর ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপি ও মশলাটি আমরা একসাথে করে নেব। এবার
এবার মিশ্রণটি ভালো করে মিশে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমরা এটাকে কুক করব। বাঁধাকপি হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মেটে গিলে গলা ও সলিড পিসগুলো আমরা দিয়ে দেবো। এই ভালো করে নেড়ে চেড়ে আর একটু সেদ্ধ করে নেব। এরপর এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটিকে বেশ নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি সেদ্ধ করে নেব। বাঁধাকপি সেদ্ধ হয়ে এসছে। এরপর তৈরি আমাদের মেটে গিলে দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। আমরা এটাকে ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অন্যদিন অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।